হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেন প্রকাশিত হচ্ছে না শিক্ষক নিয়োগের প্যানেল? পশ্চাৎ সভাপতি গৌতম পালের কি প্রতিক্রিয়া, এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। কেন প্রকাশিত হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল? প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ থাকায় প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল নিয়োগে। তাদের প্রশ্ন একটাই, কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ? যদিও ওই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করে চাকরি দিতে হবে। প্রার্থীদের দীর্ঘদিন ধরেই প্যানেল প্রকাশের দাবি করে আসছেন তারা। আরটিআই করেও প্যানেল জানা যায়নি। অভিযোগ, অধিকাংশই নিয়োগেই সরাসরি এসএমএস-এর মাধ্যমে হয়েছে। প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করতে কেন এত গড়িমসি করছে পর্ষদ? চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন পর্ষদের কাছে। প্রশ্ন, প্রাথমিকের 2014 চাকরি প্রার্থীরা। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022-এ প্যানেলে কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল প্রকাশ হতেই হাজার অভিযোগ সামনে আসে। তখন পর্ষদ নোটিশ জারি করে বলে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ওই প্যানেলে। 11ই ডিসেম্বর টেটের পরে প্যানেল প্রকাশ পাবে। সেই প্যানেল তুলে নেওয়ার পর আর কিন্তু প্যানেল প্রকাশ করা হয়নি। যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল বলেছেন, এখনও কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল ওই নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ? তবে কি প্যানেল প্রকাশ হলে অনিয়ম প্রকাশ্যে চলে আসবে? উঠছে প্রশ্ন। দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে।